এর মধ্যে আবার এই যে ফার্মের মুরগিটা বললো, ভাই মাথা একদম আউট হয়ে গেছে স্টুডেন্ট। উনি বলেছে আমরা ফার্মের মুরগি। আমরা যদি ফার্মের মুরগি হয়ে থাকে তাহলে আমরা কিভাবে আমেরিকান মারে পরীক্ষা দিব? আবার এত কম গ্যাপ, এত হার্ড কোশ্চেন, বোর্ড রিপিট হচ্ছে না। প্রশ্ন ঠিক আছে বই থেকে আসতেছে, কিন্তু একটা বোর্ড রিপিট হচ্ছে না। যেটা নিয়ম ভাই, গত 20 বছর ধরে যেই রুটিন হয়েছে ওই রুটিন নাই, বোর্ড রিপিট হচ্ছে সেটাও হচ্ছে না। এর মধ্যে এত কম, আর এই বন্যার মধ্যে যেখানে স্টুডেন্ট আসতে পারতেছেন এর মধ্যেও এক্সাম নিতেছে। এর মধ্যে আবার এই যে ফার্মের মুরগিটা বললো, ভাই মাথা একদম আউট হয়ে গেছে স্টুডেন্টের। ওনার সময় বেশি নাই, দেখতে পারবে না। একদম নিয়ে তো নামছে। আপনি বুঝেন, যেখানে ওনার জন্য অবশ্যই ওনার জন্য 19,000 প্লাস যে গত পরীক্ষাতেই আসতে পারলো না, এর দায়ভার কার? পরিবারের দিবে কেন ভাই? উনি স্থগিত করতে, আমরা তো বলি নাই এক্সাম বাদ দেন, 5 দিন পর নেন, অন্তত 1 সপ্তাহ 5 দিন পর নেন। আমরা তো বলতেছি না অটো পাস দেন, একবারে এক্সাম বন্ধ করে দেন বা একবারে নিয়ে নি না, আমরা তো এমন বলি নাই। উনি স্থগিত করুক, বন্যার পানিটা কমুক, আমরা আসি, কোনো সমস্যা নাই। কোয়েশ্চেন হার্ড করতেছে, প্রবলেম নাই। আমাদের সময় কম দিছে, গ্যাপ কম দিছে, সমস্যা নাই, কিন্তু এটাই মেইন সমস্যা। এখন যদি উনি পদত্যাগ না করেন সেক্ষেত্রে আপনাদের পরবর্তী কর্মসূচি কি থাকবে? আমার মনে হয় না মানে এটা ছাড়া কোনো চান্স আছে, কারণ আমার জানার মতে একটা স্টুডেন্টও ভাই রাজি না। আপনাদের কর্মসূচি কি থাকবে? আপনাদের দেখা যাক, পরবর্তী ডিসিশন জানানো হোক, জানি আমরা যে উনি পদত্যাগ করে কিনা, এরপর হবে। আজকে ইতিমধ্যে আপনারা প্রায় ছত্রভঙ্গ হয়ে পড়েছেন এবং অনেকে আপনাদের সাথে যারা ছিল তারা এখনো আসতেছে না, মানে এখনো যোগ হচ্ছে, কারণ বিভিন্ন এলাকায় এক একজন দূরে আর জানেন তো ঢাকা শহরের অবস্থা। কোথায় যোগ হবেন এর পরবর্তীতে? সাইন্সলেট থেকে আমরা শাহবাগে যাব। আপু, ডেলি ক্যাম্পাস থেকে আপনার কাছে জানতে চাই যে আজকে এই যে বেরিয়ে এসেছেন রাজপথে, কেন এসেছেন বা আসলে মূল দাবিটা কি? আজকে মূল দাবি হচ্ছে আমাদের শিক্ষামন্ত্রীর পদত্যাগ। যদি এইভাবে বৃষ্টিপাতের মধ্যে যদি এক্সাম দিই, আমাদের মাথা যদি পুরো ভিজে যায়, পুরো শরীর যদি পুরো টানা এক্সাম পর্যন্ত ভিজে আমরা যদি এক্সাম দিই, তাহলে আমরা কি পাস করবো? কি আমেরিকান মাঠে যেয়ে পড়াশোনা করবো? আমরা যদি আমাদের বাংলাদেশের মাঠেই যদি আমরা A+ না পাই, তাহলে ওই মাঠে কিভাবে যাব আমরা? ফার্মের মুরগির কারণ হচ্ছে আমরা বৃষ্টিপাতের মধ্যে বন্যা বিভিন্ন জেলা, চট্টগ্রাম, কুমিল্লা, বিভিন্ন জায়গায় স্থগিত করার পরেও আমাদের বাংলাদেশেও আমাদের বিভিন্ন জায়গায় আছে, ঢাকার মধ্যে, ওখানে আমরা স্থগিত করার জন্য বৃষ্টিপাতের জন্য উনি বলেছে আমরা ফার্মের মুরগি। আমরা যদি ফার্মের মুরগি হয়ে থাকে তাহলে আমরা কিভাবে আমেরিকান মাঠে পরীক্ষা দিব? হ্যাঁ, অবশ্যই বলতে পারে। আমাদের বিগত বছর দেখেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলেছিল, রাজাকারের নাতিপতি। তো ইতিমধ্যে দেখেন শিক্ষামন্ত্রী এসে কি বললো, আমাদের ফার্মের মুরগি। তো যিনি রাজাকারের নাতিপতি বলছে উনিও কিন্তু এখানে নাই। তো এভাবে বলে যাচ্ছি, আমাদের শিক্ষামন্ত্রী মিলন হোসেন উনিও থাকবে না, ফার্ম মুরগি বলাতে উনিও থাকবে না। আমরা ওনার পদত্যাগ চাচ্ছি। আমরা চাচ্ছি আমাদের মেন গ্রুপ সাবজেক্ট যেগুলো, আমাদের গ্রুপ সাবজেক্টে যে অবস্থা হয়েছে, আমাদের পাশের সংখ্যাই নেই। আমরা চাচ্ছি আমরা আমাদের গ্রুপ সাবজেক্ট পাশ করি এবং তার পদত্যাগ চাই, 24 ঘন্টার মধ্যে তার পদত্যাগ চাই। আপনারা যে ভোগান্তিতে পড়ছেন এতে ওনার পদত্যাগ হলে আপনাদের লাভটা কি হবে? আমাদের লাভ, কারণ আমরা বৃষ্টিপাতের মধ্যেও যদি এক্সাম দিয়ে থাকি, আমাদের স্থগিত করলেও আমরা ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারতাম। উনি হার্ড করবে প্রশ্ন, এটা আমরা জানি, তারপরেও আমরা কোনো কিছু করি না। আমাদের বিভিন্ন কলেজ, স্কুল আমাদের এক্সামের আগে অন্তত 2 থেকে 4 দিন বন্ধ থাকে, উনি আমাদের 1 দিন করে বন্ধ দিচ্ছে। এভাবে গ্রুপ সাবজেক্টকে 1 দিন বন্ধ চলে বলে?